শিশু কিশোরদেরকে ছোটবেলা থেকে কিন্তু এটা বোঝানো উচিত দুর্যোগ কাকে বলে। এই যে একটা সাডেন ট্রমাটিক ইভেন্টে, যে একটু আগে বললাম বিভিন্ন ধরনের দুর্যোগগুলো হয়, এগুলো সম্পর্কে তাদেরকে একটু বলা যেতে পারে। হ্যাঁ, এবং এটাও বলা যেতে পারে হঠাৎ করে তো প্রচণ্ড বৃষ্টিতে সব ডুবে গেল। তো আমরা ছোটবেলা থেকে কিন্তু এভাবে একজন বাচ্চাদেরকে শেখাতে পারি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ওই মুহূর্তে ও কী করতে পারে, ও কিভাবে সেফ জায়গায় ও পৌঁছে যেতে পারে, কাউকে সাহায্যও করতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু অনেক সময় উত্তরণ ঘটানো যায়। যেমন এখানে এখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হবে, ওয়েদারটা কেমন আমরা যদি আন্দাজ করতে পারি, আমরা কিন্তু বাচ্চাদের সাথে ছাতা দিয়ে দিতে পারি, রেইনকোট পরিয়ে দিতে পারি। অনেকে দেখা যায় যে বৃষ্টি হচ্ছে, ওর মধ্যে সে দৌড়াচ্ছে, ছাতা রেইনকোট কিছুই ব্যবহার করলো না। এই জায়গাগুলো কিন্তু অনেক সময় যে নিজেদেরকে পূর্ব প্রস্তুতির একটা ব্যাপার থাকে। যদি আমরা এটা এজিউম করি যে আজকে বন্যা হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, একেবারে নদী হচ্ছে বিপদসীমার উপরে যেতে পারে, সেই সব জায়গারও কিন্তু আমাদের আগের থেকে একটা আগাম আমরা কিন্তু প্রোটেকশন নিতে পারি। এই প্রোটেকশনের জায়গাগুলো অনেক সময় আমরা ইগনোর করি। তো সুতরাং এভাবে কিন্তু একটু প্রস্তুতি নেওয়া থাকতে পারে। তারপরে ওই মুহূর্তে কি করা যেতে পারে, তো তখন আমরা ওদের শিখাতে পারি সিম্পল রিল্যাক্সেশন, ব্রিদিং এক্সারসাইজ, যে কোনো জায়গায় বসে একটু চুপ করে বসে, দরকার হলে একটু চোখটা বন্ধ করে একটু গভীরভাবে শ্বাস নিব, একটু ধরে রাখবো, একটু শ্বাসটা ছাড়বো, তাহলেও কিন্তু দেখা যায় 1-2 মিনিটের মধ্যে নিজেকে আশ্বস্ত করা যায়। তো করেও কিন্তু আমরা আতঙ্কিত অবস্থায় অনেক সময় ভুল করে ফেলি। কোথাও আগুন লাগলো, আতঙ্কিত হয়ে দেখা গেল 10 তলার উপর থেকে জানলা দিয়ে লাফ দিয়েছে, কিন্তু সে সিঁড়ি ব্যবহার করতে ভুলে গেছে। তো এই আতঙ্কিতটা কিভাবে ম্যানেজ করা যেতে পারে, এটা যদি অ্যাজ আ হোল আমাদের একটু একটু করে ছোটবেলা থেকে এভাবে একটু জানানো যেতে পারে, তাহলে কিন্তু সবাই এই ট্রেনিংটা, এই জিনিসটা আমরা জানতে পারি। এবং বিভিন্ন মাস মিডিয়ারও কিন্তু বিশাল বড় রোল আছে যে আতঙ্কিত মুহূর্তে কি করা যেতে পারে। তারপরে যে একটু মহিলাদেরও কিন্তু সেম প্রবলেমের মধ্যে হতে পারে। অনেকে কিন্তু ওই মুহূর্তে প্রেগনেন্ট হতে পারে, যে প্রেগনেন্ট হলো না সে এক ধরনের মুভমেন্ট করবে, কিন্তু যে অসুস্থ তখন তার মুভমেন্টটা কিন্তু একটু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এখন আসে আমরা প্রবীণদের ক্ষেত্রে, ওনাদের তো একটা হেল্প লাগবেই। এখন প্রবীণ একটা ব্যক্তিকে আমরা যদি 10 তলা থেকে নামাতে থাকি, হড়বড় করে উপর থেকে ফেলে দেই যে নিচে কেউ ধরো, তাহলে কিন্তু উনি নিজেকে ম্যানেজ করতে পারবে না। তার অবস্থার উপরে, তার শারীরিক অবস্থার উপরে, তার মানসিক অবস্থার উপরে আসলে নির্ভর করেই কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে ওনাকে কোন জায়গাটায় আমি সেফলি সরাতে পারি। যে সাপোজ এখানে বিল্ডিংয়ে ক্র্যাক ধরেছে, আমরা ক্র্যাক ধরার পরেও না থাকে কিছু হবে না, ভেঙে পড়বে না, এরকম অনেক জায়গায় হয়। কিন্তু এরকম কিন্তু আতঙ্কিত অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে যে দুর্ঘটনা একটা ঘটে যায়। কিন্তু ওটা যদি আমরা তখন অ্যাভয়েড করতে পারতাম, ও জায়গা থেকে সরে যেতে যদি কেউ না বুঝে তাকে যদি বুঝিয়ে আমরা সরে যেতে বাধ্য করতাম, তাহলে তো অনেকগুলো দুর্ঘটনা নাও ঘটতে পারতো। সুতরাং মানসিক প্রস্তুতির জায়গাটা অনেক জরুরি। মানসিক স্বাস্থ্য আসলে প্রথমে হচ্ছে আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে। আমি যখন আমাকে ভালোবাসবো তখন কিন্তু আমি ভালো থাকার জন্য হলেও আমার পরিবারের জন্য আমি যত্নবান হব। তাহলে নিজেকে ভালোবাসতে হলে পরিবারের প্রতি যত্নবান হতে হবে, সেই সাথে বন্ধুবান্ধব এবং আমার যত সহকর্মীরা আছে এবং আমাদের দেশের সবাই যাতে এই মানসিক স্বাস্থ্য বিষয়ে আমরা সচেতন হয়ে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা এগোতে পারি, সবাই একসাথে হাতে হাত মিলিয়ে। কারণ এটা শুধুমাত্র একটা গোষ্ঠীর বা একটা প্রফেশনাল গ্রুপের কাজ না, এইটা সবার জন্য প্রয়োজনীয়। সবাই যদি আমরা চেষ্টা করি সুখে থাকতে, ভালো থাকতে, শান্তিতে থাকতে, রিল্যাক্সলি থাকতে, এবং সবাই যদি নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেই, তাহলে কিন্তু আমার জীবনটা, আমার পাশের লোকের জীবনটা অনেক সুন্দর, স্বাভাবিক এবং অনেক মঙ্গলময় হতে পারে। সবাই ভালো থাকার চেষ্টা তো করতে পারি, অন্তত সুখে শান্তিতে, মানসিকভাবে স্টেবল থেকে।